হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2025-এ কোন চার বিদেশি প্লেয়ারকে একাদশে খেলালে বেস্ট হবে কেকেআর টিমের জন্য। অর্থাৎ আইপিএল 2025 শুরু হতে আর মাত্র 20-21 দিন মতন সময় বাকি রয়েছে। তবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কোন চার বিদেশি প্লেয়ারকে প্লেইং 11-এ খেলালে কেকেআর টিমের জন্য বেস্ট হতে পারে। তো কেকেআর টিমের প্লেইং 11-এ চারজন বিদেশি প্লেয়ারের কথা বললে ওপেনিংয়ে কুইন্টন ডিকক বা রহমানুল্লাহ গুরবাজ এই দুজনের মধ্যে একজন থাকবেই। আমি ডিকককেই রাখলাম যে ডিকক 1 নম্বর একজন বিদেশি প্লেয়ার হিসেবে কেকেআরের একাদশে খেলবে। দ্বিতীয় সুনীল নারিনও খেলবে। তিনে আন্দ্রে রাসেলও খেলবে। অর্থাৎ ডিকক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এই তিনজন কিন্তু ফিক্সড রয়েছে। বাকি 4 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে কেকেআর কাকে খেলাবে? রোবমান পাওয়েল না স্পেন্সার জনসন অর্থাৎ বিদেশি বোলার খেলাবে, না রাসেল পাওয়েলকে একসঙ্গে প্লেইং 11-এ খেলাবে কেকেআর টিম? কোনটা কেকেআর টিমের জন্য বেস্ট হবে? তো আমার মতে কলকাতা নাইট রাইডার্স টিম যদি কুইন্টন ডিককের পাশাপাশি রোবমান পাওয়েল এবং আন্দ্রে রাসেল এই দুজনকে একসঙ্গে প্লেইং 11-এ খেলায় সেটা কেকেআর টিমের জন্য বেস্ট হবে। কারণ কলকাতা নাইট রাইডার্স টিম যদি বিদেশি বোলার প্লেইং 11-এ খেলাতে চায় সেক্ষেত্রে সেটা কিন্তু খুব একটা এফেক্ট আনতে পারবে না। কারণ অলরেডি কেকেআরের কাছে কোনো এক্সপিরিয়েন্স বিদেশি ফাস্ট বোলার ভালো নেই, যেখানে স্পেন্সার জনসন রয়েছে। তবে আমার মনে হচ্ছে যে স্পেন্সার জনসন কিন্তু প্রচুর মার খাবে, অর্থাৎ প্রচুর রান সে কিন্তু দিতে পারে। তাই স্পেন্সার জনসনকে একাদশে খেলানোটা বেস্ট অপশান, বেস্ট স্ট্র্যাটেজি কেকেআর টিমের জন্য হবে না, সেটা আমার মনে হচ্ছে। কারণ কলকাতা নাইট রাইডার্স টিমে যে ভারতীয় ফাস্ট বোলাররা রয়েছে তারাই কিন্তু মূলত কাজ চালিয়ে দিতে পারবে। কারণ হর্ষিত রানা রয়েছে, বৈভব আরোরা রয়েছে ওপেনিংয়ে, অর্থাৎ শুরুর ওভারের দিকে বল করতে পারে। এছাড়া উমরান মালিকও রয়েছে এবং যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ারের রোল রয়েছে তাই হর্ষিত রানা, উমরান মালিক, বৈভব অরোরা এরা কিন্তু কেকেআর টিমে বিদেশি ফাস্ট বোলারের অভাবটা পূরণ করে দিতে পারে এবং ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম রয়েছে। তাই এই তিনজনকেই একাদশে কিন্তু কেকেআর ইউটিলাইজ করতে পারে। সেক্ষেত্রে বিদেশি ফাস্ট বোলার আমার মনে হয় না কেকেআরের প্লেইং 11-এ খেলানোটা প্রয়োজন হবে। তাই যদি বিদেশি ফাস্ট বোলারের জায়গায় রোবমান পাওয়েলকে একাদশে বা মঈন আলী এই দুজনের মধ্যে কাউকে ফিট করতে পারে সেটা কেকেআর টিমের জন্য বেস্ট হবে এবং কেকেআরের ব্যাটিং লাইন আপ আরও মজবুত হবে। যদি রোবমান পাওয়েল ও রাসেল এই দুজনকে একসঙ্গে একাদশে খেলায় সেক্ষেত্রে পাওয়েল বা রাসেল এই দুজনের মধ্যে একজনকে ওপরের দিকে এবং একজনকে ফিনিশারের জন্য রাখতে পারে কেকেআর টিম। এর ফলে কেকেআরের ব্যাটিং লাইন আপ ভীষণ ডেঞ্জারাস হয়ে উঠবে এবং প্রত্যেক ম্যাচে যে কোনো স্কোর চেজ করে নেওয়ার ক্ষমতা রাখতে পারে কেকেআর টিম যদি কেকেআর টিমে রাসেল পাওয়েলের মতো ব্যাটসম্যান একাদশে থাকে। তাই আমি চাইবো যে বিদেশি ফাস্ট বোলারের জায়গাটায় রোবমান পাওয়েল না হয় মঈন আলী এই দুজনের মধ্যে একজনকে একাদশে খেলা রেগুলার কেকেআর টিম এবং বিদেশি ফাস্ট বোলার খেলানোর প্রয়োজন নেই। সেক্ষেত্রে হর্ষিত রানা, উমরান মালিক, বৈভব অরোরা এরাই কিন্তু কাজ চালিয়ে দিতে পারে কেকেআর টিমের বিদেশি ফাস্ট বোলারের জায়গাটা। তাই আমি এবছর আইপিএলে কেকেআরের প্লেইং 11-এ চারজন বিদেশি হিসেবে কুইন্টন ডিকক, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রোবমান পাওয়েল অথবা মঈন আলী এই চারজন বিদেশি প্লেয়ারকে কেকেআরের একাদশে দেখতে চাই রেগুলার। বাকি তোমরা এবছর আইপিএলে কেকেআরের প্লেইং 11-এ কোন চার বিদেশি প্লেয়ারকে দেখতে চাও তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।